আচ্ছা, আমরা আজকে সুন্দর একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়। হ্যাঁ, স্থানীয় সময় এবং প্রমাণ সময়, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে বিষয়টা কি, স্ট্যান্ডার্ড টাইম আর লোকাল টাইমটা কি। আচ্ছা, আমরা সবাই জানি যে সূর্য যখন মাথার উপরে থাকে কোনো একটা জায়গায়, তখন আমরা জানি যে সেই জায়গায় কটা বাজে। ছোটবেলা থেকেই আমরা ধারণা নিয়ে এসেছি যে নর্মালি সূর্য যদি মাথার উপরে থাকে 12টা বাজে। আজকে এই বিষয়টার উপরই একটা কনসেপ্ট দেব যে অ্যাকচুয়ালি সূর্য আমাদের মাথার উপরে থাকলে টোটাল ঘড়িতে যদি দেখি 12টা বাজে না, 12টার একটু কম আছে কি 12টার একটু বেশি আছে, সেটার ধারণা আজকে আমরা দেখব। যে স্থানীয় সময় আর প্রমাণ সময় এই ব্যাপারটা কি, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা অবশ্যই উচিত। দেখো, কোনো একটা স্থান, সেই স্থানের উপরে যদি সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাহলে লোকাল টাইম অনুযায়ী সেটা 12টা বাজে। কটা বাজে? 12টা বাজে। যদি লম্বভাবে কিরণ দেয় কোনো একটি স্থানে, লোকাল টাইমে এটাকে কি বলা হয়? যে 12টা বাজে। এবার সূর্য যদি হেলে কিরণ দেয়, কোনো জায়গায় পূর্ব দিকে হেলে আছে, কোনো দিকে পশ্চিম দিকে হেলে আছে। নর্মালি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী এক পাক ঘুরতে 360 ডিগ্রি ঘুরতে নর্মালি কত সময় লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা আবর্তন করতে, রোটেশন করতে 24 ঘন্টায় 360 ডিগ্রি পৃথিবী ঘুরছে। কত ডিগ্রি ঘুরছে? পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করছে, আবর্তন করছে একবার। একবার টোটালটা মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রির জন্য 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় পৃথিবী 360 ডিগ্রি আবর্তন করলে, তাহলে 12 ঘন্টায় পৃথিবী কতটা আবর্তন করছে? 180। ভেরি গুড, 180 ডিগ্রি। 180 ডিগ্রি আবর্তন করছে। তার মানে 180 ডিগ্রি ঘুরতে পৃথিবীর কতটা টাইম লাগছে? 12 ঘন্টা লাগছে। তাহলে এটাকেই আরো শর্টে যদি আমরা ভাঙি, তাহলে 6 ঘন্টায় কতটা আবর্তন করছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা যদি দেখি, পুরো পৃথিবী গোলাকার। এবার এই গোলাকার এখানে অর্ধেকটা মানে এই টোটাল এতটা, টোটাল এই অর্ধেকটা ঘুরতে আমরা এই দিক থেকে যদি দেখি, এই দিক থেকে দেখছি, টোটাল এই অর্ধেকটা ঘুরতে পৃথিবী কতটা টাইম নেবে? 12 ঘন্টা। এটা 180 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি ঘুরতে কতটা টাইম লাগবে? তার মানে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত যেতে কতক্ষণ টাইম লাগবে? 6 ঘন্টা। 90 ডিগ্রি কতক্ষণ টাইম লাগছে? 6 ঘন্টা। আর 180 তে কতটা টাইম লাগছে? 12 ঘন্টা। আর এই পুরো পৃথিবীটা এক পাক ঘুরতে কত টাইম লাগছে? 24 ঘন্টা। তাই তো, সিম্পল ভাবে। এবার আমরা যদি বলি 90 ডিগ্রিকে 2 ভাগ করছি, 90 ডিগ্রিকে 2 ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ঘুরতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা লাগবে। বোঝাই যাচ্ছে অর্ধেক, তাই তো? তাহলে 45 ঘুরতে 3 ঘন্টা টাইম লাগবে। তাহলে এইটুকু ঘুরতে কতক্ষণ টাইম লাগছে? 3 ঘন্টা। ব্যাপারটা বোঝা গেছে? ক্যালকুলেশনটা বুঝতে হবে। তাহলে এই 45টাকে যদি আমরা 3 ভাগ করি, তাহলে একটা কত ডিগ্রির মধ্যে থাকবে? এক একটা কত ডিগ্রি করে হবে? 3 ভাগ করছি, 45কে 3 ভাগ করছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। 3 ভাগ করলে এক একটা কত ডিগ্রি করে আসবে? ভেরি গুড, 15 ডিগ্রি করে আসবে। 15 ডিগ্রি ঘুরতে কতক্ষণ টাইম লাগবে? একটু ভালো করে বলো। 45 ডিগ্রি ঘুরতে তো 3 ঘন্টা লাগছে। তাহলে এটাকে আমি 3 ভাগ করেছি। ভেরি গুড, 1 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। তাহলে 15 ডিগ্রি ঘুরতে কতক্ষণ টাইম লাগছে? 1 ঘন্টা টাইম লাগছে। তাহলে পৃথিবী 1 ঘন্টায় কতটা করে? 15 ডিগ্রি। তাহলে এই যে ছোট্ট পার্ট, এই ছোট 15 ডিগ্রি পার্ট ঘুরতে পৃথিবীর কত টাইম লাগছে? 1 ঘন্টা। অ্যাঙ্গুলার ডিস্টেন্স গুলো বুঝতে হবে। পৃথিবীর টোটাল 360 ডিগ্রি 24 ঘন্টায় ঘুরছে। পৃথিবী 180 কত ঘন্টায় ঘুরছে, 90 ডিগ্রি কতটায় ঘুরছে, তারপর 45 ডিগ্রি কতটা টাইম নিচ্ছে, তারপর 15 ডিগ্রি কতটা টাইম নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি তো আমরা? এইবার আমরা দেখি তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে কত মিনিট? তাহলে এটাকে অবলিক দিয়ে আমরা 60 মিনিট লিখতে পারি কি পারি না? তাহলে 60 মিনিটে পৃথিবী কতটা ঘুরছে? তাই তো? তাহলে 15 ডিগ্রি ঘুরতে 1 ঘন্টা বা
60 মিনিট সময় লাগছে। কতক্ষণ টাইম লাগছে? 60 মিনিট টাইম লাগছে। তাহলে আমরা বলতে পারি না এইভাবে যে এটাকে 15 ডিগ্রিকে যদি আরো 3 ভাগ করি, এই 15 ডিগ্রিকে আরো 3 ভাগ করলে এক একটা ভাগের মধ্যে কত ডিগ্রি করে আসবে? 5 ডিগ্রি করে। তাহলে 5 ডিগ্রি ঘুরতে কত মিনিট সময় লাগবে? ভেরি গুড, কত মিনিট? 20 মিনিট সময় লাগবে। বুঝতে অসুবিধা আছে? পৃথিবীর 20 মিনিটে কতটা ডিগ্রি ঘোরে? 5 ডিগ্রি ঘুরতে কত টাইম লাগছে? কোনো অসুবিধা আছে? তো নর্মাল একদম হিসেব। তাহলে 20 মিনিট সময়ে পৃথিবী ঘুরছে 5 ডিগ্রি, তাই তো? তাহলে বলো তো 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? সিম্পল একদম। কত মিনিট? 4 মিনিট। কোনো অসুবিধা আছে? বুঝতে কোনো প্রবলেম আছে? এইটা হচ্ছে টাইম ক্যালকুলেশন ডিগ্রি অনুযায়ী। পৃথিবী 1 ঘন্টায় কতটা ঘুরছে বা কত ডিগ্রি ঘুরতে কত টাইম লাগছে। এবার তোমাকে যে ধারণাটা আমি দিচ্ছি সেটা হচ্ছে লোকাল টাইমের ধারণা। অর্থাৎ সূর্য ভার্টিক্যালি কোনো একটা জায়গায় আছে। আচ্ছা, কোনো জায়গায় সূর্য ভার্টিক্যালি থাকা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? এটা মাথায় রাখতে হবে। সূর্য ভার্টিক্যালি আছে মানে এখানে কোনো একটা জায়গায় লোকাল টাইম 12টা। সূর্য মাথার উপরে আছে পুরো ভার্টিক্যালি, মানে লোকাল টাইম কটা ধরা হয়? 12টা। স্থানীয় সময় কত ধরা হয়? 12টা। এবার এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা যদি বলি সূর্য 15 ডিগ্রি পূর্ব দিকে আছে, 15 ডিগ্রি মাথায় রাখবে, 15 ডিগ্রি। অথবা এই জায়গায় মাথায় আছে 15 ডিগ্রি, এটা কোন দিক? পূর্ব দিক। আর যদি বলা হয় সূর্য 15 ডিগ্রি পশ্চিমে আছে, 15 ডিগ্রি কোথায় আছে? পশ্চিমে। তাহলে পূর্ব পশ্চিম মাথায় এসেছে, নয় পূর্ব দিকে আছে নয় পশ্চিম দিকে আছে। মানচিত্রের এদিকটা পূর্ব দিক হয়, এদিকটা পশ্চিম দিক হয়। এবার বুদ্ধি করে উত্তর দাও যে এই যে জায়গাটা এখানে কত বাজবে আর এখানে কটা বাজবে? ভার্টিক্যাল মাথার উপরে আছে 12টা, পূর্ব দিকে 15 ডিগ্রি গেছি, পশ্চিম দিকে 15 ডিগ্রি এসছি, 15 ডিগ্রি পূর্ব দিকে এসছি। আচ্ছা, 15 ডিগ্রি পূর্ব দিকে এসেছি, 15 ডিগ্রি পূর্ব দিকে যাওয়া মানে কতক্ষণ টাইম? 15 ডিগ্রি মানে 1 ঘন্টা। তো তাহলে 1 ঘন্টা বাড়াবো না কমাবো? পূর্ব দিকে গেলে সময় বাড়ে না কমে? সিম্পল ইকুয়েশন। তাহলে 1 ঘন্টা পূর্ব দিকে যদি হয় এখানে হবে 1টা বাজবে। কটা বাজবে? তাহলে লোকাল টাইম অনুযায়ী 1 ঘন্টা পূর্ব দিকে যাব, সূর্য মাথার উপরে আছে, 1 ঘন্টা পূর্ব দিকে গেলে সময় হবে 1টা। লোকাল টাইম অনুযায়ী 1 ঘন্টা পশ্চিম দিকে গেলে কটা বাজবে? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে লোকাল টাইম অনুযায়ী সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, স্থানীয় সময় অনুযায়ী সূর্য মাথার উপরে আছে, তার মানে সেখানে 12টা বাজে। 15 ডিগ্রি পূর্ব দিকে গেলে 1 ঘন্টা বাড়াবো, কারণ 15 ডিগ্রি ঘুরতে তো 1 ঘন্টা সময় লাগে। তাহলে বুদ্ধি করে উত্তর দাও তো, যদি 45 ডিগ্রি পূর্ব দিকে থাকে সূর্য তাহলে কটা বাজবে? 3 ঘন্টা বাড়াতে হবে। তাহলে 12টা, 1টা, 2টো, 3টে, তাহলে পূর্ব দিকে সময় বাড়বে। তাহলে আমি আমার এই সূর্যের অবস্থানের উপর নির্ভর করে 45 ডিগ্রি পূর্ব দিকে গেলে 3 ঘন্টা বাড়িয়ে দিতে হবে। আর যদি 45 ডিগ্রি পশ্চিমে আসি 9টা বাজবে সকাল, তাই তো? তাহলে যত পশ্চিমে যাব কি হবে? লোকাল টাইম অনুযায়ী সময় কমবে, পশ্চিমে এলে সময় কমে আর পূর্ব দিকে গেলে সময় বাড়ে। তাহলে এই যে সময়টা, এটা স্থানীয় সময় বলে, আর এটা সূর্যের অবস্থানের উপর নির্ভর করে এই সময়টা নির্ণয় করা হয়। বুঝতে অসুবিধা আছে? লোকাল টাইম কোনো অসুবিধা আছে? এইবার আমি তোমাকে একটা ধারণা দিচ্ছি যে এই যে স্থানীয় সময়ের কনসেপ্টটা দেওয়া হলো, যে স্থানীয় সময় অনুযায়ী যদি কোনো একটা দেশের সময় নির্ণয় করা হয়, তাহলে সূর্য তো এক এক সময় এক একটা জায়গায় মাথার উপরে থাকে। আমাদের ভারতের কথাই যদি আমরা বলি, ভারতে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত সূর্য এক একটা সময় এক একটা রাজ্যের উপরে কোনো একটা জায়গায় মাথার উপরে আছে। তাহলে এক একটা সময় এক একটা জায়গায় 12টা বাজবে। তাহলে এত সময় যদি ভারতের হয়, তাহলে প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে বিরাট প্রবলেম হয়ে যাবে। স্কুল চালানো, অফিস চালানো, বিভিন্ন প্রবলেম হয়ে যাবে, কারণ অনেকগুলো টাইম হয়ে যাচ্ছে একটা দেশের, আর অনেকবার 12টা বাজছে। এতবার 12টা বাজলে পুরোই 12টা বেজে যাবে। এতবার 12টা বাজানো যাবে না। একবার 12টা আমাদের বাজে ঘড়িতে, বারবার বাজে না। একবার 12টা PM, একবার 12টা AM। তো বিষয়টা হচ্ছে যে কিভাবে আমাদেরকে এই ক্যালকুলেশনটা করা হয়, এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। লোকাল টাইমের ওপর বেস করে আমরা চলি না, লোকাল টাইমের উপরে বেস করে আমরা চলি না। আমাদের দেশের প্রশাসনিক সমস্ত কাজগুলো কোন সময়ের উপর নির্ভর করে চলে?
প্রমাণ সময়ের উপরে নির্ভর করে চলে বা স্ট্যান্ডার্ড টাইমের উপরে নির্ভর করে চলে। এটাকে কিভাবে ক্যালকুলেশন করা হয়? আচ্ছা, লোকাল টাইমটা বুঝতে অসুবিধা নেই তো? তাহলে স্ট্যান্ডার্ড টাইমে ঢুকছি। স্ট্যান্ডার্ড টাইমটার জন্য একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তাহলে একটা দেশে অনেকগুলো লোকাল টাইম হয়ে গেলে সমস্যা কি সমস্যা নয়? প্রবলেম। স্কুল চলতে সমস্যা হয়ে যাবে, অফিস চলতে সমস্যা হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা স্ট্যান্ডার্ড টাইম লাগবে। সেজন্য কি করা হয়েছে, ধরো ভারত দেশটার কথা আমি যদি বলি, পুরো ভারত দেশটার পূর্ব দিক এবং পশ্চিম দিক, এই দুটো দিক মাথায় রাখো, পূর্ব এবং পশ্চিম। এই পূর্ব পশ্চিমের মধ্যে অনেকগুলো দ্রাঘিমা রেখা আছে। সমস্ত দ্রাঘিমা রেখার উপরে একবার না একবার সূর্য মাথার উপরে আসছে। যখন সূর্য মাথার উপরে আসছে তখন লোকাল টাইম অনুযায়ী কটা বাজছে? তাহলে এখানে একবার 12টা, এখানে একবার 12টা, এখানে একবার 12টা, বিভিন্ন জায়গায় বাজছে। কিন্তু বলছে প্রমাণ সময় একটা নির্দিষ্ট দ্রাঘিমাকে টার্গেট করেছে, একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখাকে টার্গেট করা হয়েছে। আচ্ছা, বুদ্ধি করে বলো তো, কোন দ্রাঘিমা রেখাটাকে টার্গেট করলে সমস্যা কম হতে পারে? একদম ঠিক, দেশের মাঝখানে যে দ্রাঘিমা রেখাটা আছে। এবার প্রশ্ন হচ্ছে, মাঝখানে দ্রাঘিমা রেখাটা বাড়বো কি করে, কি করে বার করবো? তো আমাদের পূর্ব দিকে যে দ্রাঘিমা রেখা আছে 97, আর পশ্চিম দিকে যে আছে 68। তাহলে 97 পূর্ব আর 68 পূর্ব, এই যে দ্রাঘিমা রেখা। তাহলে দুটোকে যদি যোগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে মিডিলে যে আছে তাকে পেয়ে যাব। তাহলে 97 আর 68 যোগ করলে কত হচ্ছে? 165। ভেরি গুড, 165। তাহলে 97 68 মানে 165, আর একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 82.5, তাই তো? তার মানে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। আমাদের পূর্ব তো হবে, কোনো পশ্চিম নেই, আমরা পূর্ব গোলার্ধের, উত্তর পূর্ব গোলার্ধের। অক্ষাংশ সব উত্তরে হয় আর দ্রাঘিমাংশ সব পূর্বে হয়, তাই তো? তাহলে যত দ্রাঘিমা রেখা আছে তাদের মান কিসে হবে? আমাদের সব পূর্ব, যেহেতু আমরা পূর্ব গোলার্ধের। তাহলে আমাদের ভারতের মাঝখান থেকে কোন দ্রাঘিমা রেখাটা গেছে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বুঝতে অসুবিধা হয়েছে? এইবার প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা, মিডিলে আছে। তাহলে আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভেরি গুড। এই প্রমাণ দ্রাঘিমা রেখার মাথায় যখন সূর্য আসবে, এই প্রমাণ দ্রাঘিমা রেখার মাথায় যখন সূর্য আসবে, তখন দেশের সমস্ত ঘড়িতে 12টা বাজবে। সেটা অরুণাচল প্রদেশ হতে পারে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, সেটা গুজরাট হতে পারে, যে রাজ্যই হোক, এই দ্রাঘিমা রেখার মাথায় সূর্য না আসা পর্যন্ত কোনো ঘড়িতে 12টা বাজবে না। বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা কোন দ্রাঘিমা রেখার লোকাল টাইম অনুযায়ী আমাদের দেশের প্রমাণ সময় নির্ণয় করি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। বুঝতে অসুবিধা আছে? এইবারে দেখো মজার জিনিসটা কি। তাহলে পুরো দেশটার মধ্যে আমরা প্রমাণ সময় পেয়ে গেলাম, ঘড়িতে 12টা বাজবে যদি আমাদের সূর্য ওই দ্রাঘিমা রেখার মাথায় আসে। এলাহাবাদের ওপর দিয়ে গেছে এই দ্রাঘিমা রেখাটা। কোথা দিয়ে গেছে? এলাহাবাদের ওপর দিয়ে 82 ডিগ্রি 30 মিনিট প্রসারিত হয়েছে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তুমি জানো এই সম্পূর্ণ পৃথিবীর প্রমাণ সময় নির্ণয় করা হয় কোন দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে? ভেরি গুড, মূল মধ্য রেখা। অর্থাৎ গ্রিনিচের ওপর দিয়ে প্রসারিত আমাদের জিএমটি, গ্রিনিচ মিন টাইম, জিএমটি। এই সমগ্র বিশ্বের টাইম ক্যালকুলেশন করা হয় জিএমটির মাধ্যমে। জিএমটি প্লাস 530 হচ্ছে ইন্ডিয়ার প্রমাণ সময়, ভারতের প্রমাণ সময় হচ্ছে জিএমটি প্লাস 530, বাংলাদেশের প্রমাণ সময় হচ্ছে জিএমটি প্লাস 6। ব্যাপারটা কি? প্লাসটা কি, মাইনাসটা কি? আমরা জিএমটি থেকে যদি পশ্চিমের দিকে যাই তাহলে মাইনাস হবে, সময় বাড়বে না কমবে? কমবে। আচ্ছা তুমি বলো তো, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম যদি হয় তাহলে তার সময় জিএমটি প্লাস হবে না মাইনাস হবে? জিএমটি মাইনাস কত হবে? কত হবে এটাই এবারে আমরা ক্যালকুলেশন করব। কত হবে আমাদের জিএমটি প্লাস কত? এক্ষুনি বললাম 530। কি করে? 82 ডিগ্রি 30 মিনিট। 1 ডিগ্রি ঘুরতে পৃথিবী কত সময় নেয়? এক্ষুনি ক্যালকুলেশন করলাম আমরা। 1 ডিগ্রি ঘুরতে ক মিনিট সময় নিচ্ছে? 4 মিনিট, তাই তো? 4 মিনিট। তাহলে 82 ডিগ্রি ঘুরতে কত সময় নেবে? 82 ডিগ্রি ঘুরতে 82 ইন্টু 4 কত হবে?
82 ইন্টু 4 করলে 328, তাই তো? 328, 328 মিনিট। বুঝতে অসুবিধা আছে? 82 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগবে 328 মিনিট। এখনো 30 মিনিট রয়েছে তো, দ্রাঘিমাগত বাঁক। তাহলে 1 মিনিট ঘুরতে 4 সেকেন্ড লাগে। কতটা সময় লাগে? তাহলে 30 মিনিট ঘুরতে কত সময় লাগবে? 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে ক মিনিট? তাহলে এর সাথে আরো 2 মিনিট যোগ করে দাও, তাহলে কত হবে? 330 মিনিট, 330 মিনিট। বুঝতে অসুবিধা আছে? এই 2 মিনিটটা কোথা থেকে এলো? এই 30 মিনিট ঘুরতে সময় লেগেছিল 120 সেকেন্ড, ওটাই 2 মিনিট হিসেবে এর সাথে যোগ হয়ে গেল। তাহলে টোটাল কত সময়? এই 330টা কোথা থেকে আসছে? জিএমটি থেকে। জিএমটি থেকে, জিএমটি মানে মূল মধ্যরেখা 0 ডিগ্রি। ভালো করে বুঝবে। তাহলে মূল মধ্যরেখার উপরে সূর্য যখন ছিল, মূল মধ্যরেখা 0 ডিগ্রি তো, আর আমরা এখানে আছি আরো এগিয়ে 82 ডিগ্রি 30 মিনিট। আমাদেরটা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, আরো পূর্ব দিকে। আমরা আগে সূর্যকে পেয়েছি নাকি মূল মধ্যরেখা সূর্যকে আগে পেয়েছি? আমরা বেশি পূর্ব দিকে আছি, আমরা সূর্যকে আগে পেয়েছি। তাহলে আমাদের সময় এগিয়ে আছে না পিছিয়ে আছে? ভেরি গুড, আমাদের সময় এগিয়ে আছে। অর্থাৎ সূর্য, আমরা 12টা সময় এখানে যখন আছি, তাহলে মূল মধ্যরেখা কিন্তু এখনো সকালের দিকে আছে। আমরা অলরেডি সূর্যকে পেয়ে গেছি। এবার যত আমি ব্যাকে আসব তত কি হবে? আমাদের সময় বাড়তে থাকবে। সূর্য যত এইদিকে আসবে আমাদের সময় তো বাড়তে থাকবে। 12টা আমাদের মাথার উপরে সূর্য ছিল, তাহলে সূর্য এখানে এসছে, তাহলে আমাদের সময় আরো বেশি না কম? সূর্য মূল মধ্যরেখার উপরে এসছে, তাহলে আমাদের সময় আরো বেশি না কম? আরো বেশি। এবার প্রশ্ন হচ্ছে পার্থক্য কতটা? এই যে এতটা ঘুরতে পৃথিবীর যতটা টাইম লেগেছে, কতটা টাইম লেগেছে? 330 মিনিট। 330 মিনিট মানে 60 দিয়ে যদি ভাগ করি, 5 ঘন্টা 30 মিনিট। 300 মানে 5 ঘন্টা, আর 30 এক্সট্রা, তাহলে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে জিএমটির সাথে আমাদের ক্যালকুলেশনটা কত হচ্ছে? 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ জিএমটি প্লাস 5। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তার মানে জিএমটি প্লাস 5। তাহলে আমাদের সাথে গ্রিনিচের সময়ের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। তাহলে অল ওভার পৃথিবীর এরকম যার প্রমাণ দ্রাঘিমা যত, তার সাথে ক্যালকুলেশন হবে জিএমটির। বাংলাদেশেরটা আছে, তারপরে পাশের দেশ আছে, সমস্ত দেশেরই তো প্রমাণ দ্রাঘিমা রেখা আছে। তাহলে তার কার বেসটাকে? মূল মধ্যরেখা, ওর সাথে কিন্তু রিলেটেড সবাই। তাহলে ব্যাপারটা গেছে বোঝা? তাহলে পশ্চিম দিকে যে আছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম যে আছে, তার সাথে কি হবে তাহলে? একটু আগে কোয়েশ্চেন করেছিলাম 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিমে যে আছে, তাহলে মূল মধ্যরেখা থেকে ওর সময় এগিয়ে না পিছিয়ে? তাহলে মূল মধ্যরেখায় যখন সূর্য এসেছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিমকে সূর্য এসছে, তাহলে ও মূল মধ্যরেখা থেকে আরো পিছিয়ে আছে, আরো অনেক সময় লাগবে। তার মানে জিএমটি মাইনাস 5 ঘন্টা 30 মিনিট। কেন 5 ঘন্টা 30 মিনিট? সেটা তো ক্যালকুলেশন আমরা এক্ষুনি করলাম। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব মানে 82 ডিগ্রি 30 মিনিট এই দ্রাঘিমা অতিক্রম করতে পৃথিবীর 5 ঘন্টা 30 মিনিট সময় লাগে। তাহলে এইখান থেকে এখানে পৌঁছাতে আরো 5 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, তার মানে পিছিয়ে আছে। জিএমটি মাইনাস 530। বুঝতে প্রবলেম আছে? তাহলে প্রমাণ সময় ক্যালকুলেশন করা যাবে। তাহলে আমাদের ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হচ্ছে কোন দ্রাঘিমার রেখার উপর নির্ভর করে? আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে। আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটা কে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এইবার মজার জিনিস, আমরা কলকাতার অধিবাসী। কলকাতার দ্রাঘিমা কত? ভেরি গুড, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কিন্তু আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার এই জায়গাটা একটুখানি বুঝে নিই আমরা। এই জায়গাটা একটু বোঝার আছে যে কলকাতা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট। কলকাতা কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাই তো? এইবার ব্যাপারটা কি, কে আগে সূর্যকে পাবে? কলকাতা নাকি আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা? কলকাতা আগে সূর্যকে পেয়ে যাবে, যেহেতু বেশি পূর্ব দিকে আছে। তারপর সূর্য এখানে যাবে, ঠিক না ভুল? আমরা আগে সূর্যকে পাবো, তারপর কে সূর্যকে পাবে? 82 ডিগ্রি 30 মিনিট, তাই তো?
এইবার প্রশ্ন হচ্ছে, সূর্য আমাদের মাথার উপরে চলে এসছে, ঘড়ি এবার দেখবো, ঘড়িতে কি 12টা বাজবে? কেন বাজবে না? তাহলে লোকাল টাইম কি মানা হচ্ছে? কোন টাইমকে মানা হচ্ছে? স্ট্যান্ডার্ড টাইমকে মানা হচ্ছে। অর্থাৎ একেবারে এক্ষুনি যদি আমি বাইরে যাই, দেখে নেব যে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে আমাদের সময় নির্ণয় হচ্ছে না। সূর্য ঘড়ি বানাবে একটা, সূর্য ঘড়ি বানিয়ে একটা স্টিকের উপরে ডিপেন্ড করে যে ছায়াগুলো পড়বে তার উপরে এক এক ঘন্টা 15 ডিগ্রি করে পার্থক্য দেখা যায়। ব্যাপারটা বোঝা গেছে? পুরোটা 180 দিয়ে ক্রিয়েট হয়ে 15 ডিগ্রি করে পার্থক্য হবে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের কলকাতার উপরে যখন সূর্য আসবে তখন কিন্তু সূর্য 82 ডিগ্রি 30 মিনিট অর্থাৎ এলাহাবাদের উপরে আসেনি, এখনো সময় লাগবে। তো প্রশ্ন হচ্ছে তাহলে ঘড়িতে এখন কটা বাজে? সূর্য তো মাথার উপরে আছে, তাহলে ঘড়িতে কটা বাজে? এই ক্যালকুলেশনটা কি আছে? 88 ডিগ্রি 30 মিনিট আর এদিকে হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট, এটার মধ্যে কত ডিগ্রি পার্থক্য? 4 ডিগ্রি, 6 ডিগ্রি। 88 আর 82 তো কত ডিগ্রির পার্থক্য? এটা 6 ডিগ্রির পার্থক্য। কত ডিগ্রি? এইটাই মজা, এটাই মজার যে বাস্তবের সাথে সায়েন্স মিলে যাচ্ছে, ক্যালকুলেশন মিলে যাচ্ছে। আমি যদি ঘড়িতে দেখি গিয়ে 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 4 মিনিট। তাহলে 6 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে? 24 মিনিট। অর্থাৎ কলকাতা থেকে এলাহাবাদ যেতে আরো 24 মিনিট সময় লাগবে। ঠিক না ভুল? তাহলে ঘড়ির কাঁটায় কটা হলে আমরা এখন সূর্য মাথার উপরে আছে কলকাতায়? ভালো করে বুঝতে হবে, আমরা সময় তাহলে এগিয়ে আছি নাকি পিছিয়ে আছি? লোকাল টাইম অনুযায়ী আমরা এগিয়ে আছি, কিন্তু 12টা তো এখনো বাজেনি। ঘড়িতে 12টা বাজে? সূর্য এখানে যাবে, তারপর ঘড়িতে 12টা বাজবে। কিন্তু আমাদের এখানে এসে গেছে, সূর্য এখনো তো সময় লাগবে ভাই, আরো তো 6 ডিগ্রি যেতে হবে, আরো 6 ডিগ্রি যেতে সময় লাগবে আরো 24 মিনিট। তাহলে আমার ঘড়িতে এখন কটা বাজে? 11টা 36। ভেরি গুড। 11টা 36 প্লাস 24 মিনিট, তারপরে তো 12টা হবে। তার মানে সূর্য আরেকটু পশ্চিম দিকে এগিয়ে যাবে না পূর্ব দিকে এগিয়ে যাবে? ভেরি গুড, সূর্য আরেকটু পশ্চিম দিকে হেলে যাবে। কত ডিগ্রি হেলে যাবে? 6 ডিগ্রি আরো পশ্চিম দিকে হেলে যাবে। অলরেডি আমাদের মাথার উপর থেকে উঠে গিয়ে সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। কতটা হেলে গেছে? 6 ডিগ্রি হেলে গেছে। আর ওই 6 ডিগ্রি ঘুরতে কত টাইম লেগেছে? ওই জন্য আমাদের মাথার উপরে যখন সূর্য ছিল তখন ঘড়ির কাঁটায় আমরা দেখলাম কটা? 11টা 36 বাজে। কটা বাজে? 11টা 36 বাজে। যেতে তো সময় লাগবে, এই যেতে টুকটুক করে যেতে যেটুকু সময় লাগবে সেটুকুতে টাইম বাড়বে। 36, 37, 38, 39 এভাবে টাইম বাড়তে 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 সূর্য চলে গেছে কোথায়? এলাহাবাদে। ওরা দেখবে আমাদের মাথার উপরে সূর্য, ওরা নিজেরা দেখবে এলাহাবাদে যারা আছে, হ্যাঁ একদম তো মাথার উপরেই সূর্য আছে, নো প্রবলেম। 12টা বাজে পার্টিকুলার ওদের ওখানে একেবারে ঠিকঠাক ভাবে সূর্য অ্যারাইজ, একদম পুরো মাথার উপরে আছে। বলতো সব থেকে বেশি হেলে থাকবে কোন রাজ্যে? 12টা বাজে, ঘড়িতে 12টা বাজে, সূর্য সব থেকে বেশি হেলে আছে কোন রাজ্যে? দেখো, সূর্য হেলে হেলে থাকবে, পূর্ব দিকেও হেলে থাকবে, পশ্চিম দিকেও হেলে থাকবে। আমার কাছে প্রশ্ন হলো, সূর্য বেশি পশ্চিম দিকে হেলে আছে কোন রাজ্যে? ঘড়িতে 12টা বাজে, সূর্য বেশি পশ্চিম দিকে হেলে আছে, সব থেকে বেশি পশ্চিম দিকে হেলে আছে কোন রাজ্যে? একটু বুদ্ধি করে বলো, বুদ্ধি করে বলো। কোন রাজ্য সব থেকে আগে সূর্য পেয়েছে? তাহলে অরুণাচল প্রদেশ। এইটুকু বলতে এত সময় লাগে? অরুণাচল প্রদেশ রাজ্য তো সবার আগে সূর্যকে পেয়েছিল, তাহলে ওখানে তো 12টা বাজেনি। মাথার উপরে সবার আগে অরুণাচল প্রদেশেই এসছিল, ওখানে 12টা বেজেছে? বাজেনি। ওই সূর্য এসে এলাহাবাদে আসবে, ওখানে মাথার উপরে থাকবে, তারপরে অরুণাচল প্রদেশে 12টা বাজবে। তার মানে অনেক পশ্চিম দিকে হেলে আছে। আমাদের যেমন মাত্র 6 ডিগ্রি পশ্চিম দিকে হেলে আছে, অরুণাচল প্রদেশ থেকে আরো অনেক বেশি হেলে আছে পশ্চিম দিকে সূর্য। এবার বলো তো কোন দিকে? পূর্ব দিকে বেশি হেলে থাকবে, অথচ ঘড়িতে 12টা বেজে গেছে। ভেরি গুড, গুজরাট। গুজরাট আমাদের একেবারে পশ্চিম দিকের রাজ্য। তাহলে ওই রাজ্যে সূর্য এখনো আসেনি, অথচ মাথার উপরে আসেনি পুরো ভার্টিক্যালি, অথচ ঘড়িতে 12টা বেজে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মজার বিষয়, যে ওদের ওখানে সূর্য পূর্ব দিকে হেলে আছে, 12টা বেজে গেছে, কিন্তু ওদের ঘড়িতে 12টা বেজে গেছে। আর আমাদের এখানে 6 ডিগ্রি পশ্চিম দিকে হেলে আছে,
আমাদের এখানে 12টা বেজেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? প্রমাণ সময় নিয়ে কোনো কনফিউশন? লোকাল টাইম। এইবার আমার কাছে একটা প্রশ্ন আছে, বড় বড় যে দেশগুলো আছে, রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ, আমেরিকাও আছে বড় দেশ, তাহলে এই যে বড় বড় যে দেশগুলো আছে, এই বড় বড় দেশে একটাই যদি স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হয়, প্রমাণ দ্রাঘিমা রেখা হয়, তাহলে এর পূর্ব পশ্চিমের পার্থক্য অনেকটা বেশি। তাহলে পূর্ব দিকে সূর্য উঠে বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, ঘড়িতে 12টা বাজে, তাহলে প্রবলেম কি? প্রবলেম না। সন্ধেবেলার সূর্য ডুবতে যাচ্ছে এমন অবস্থা, ডুবতে যাচ্ছে, ঘড়িতে দেখছে 12টা বাজে, তা তখন কি করবে? অফিস যাবে? এরপরে তো রাত হয়ে যাবে। তাহলে এটা প্রবলেম কি? প্রবলেম না, বিশাল বড় প্রবলেম। তাহলে এই প্রবলেমকে, সমস্যার সমাধান করার জন্য এই যে টাইম জোন আমরা যেটাকে নিয়েছি জিএমটি প্লাস 5:30, তো সেই টাইম জোন আরো বাড়িয়ে দেওয়া হয়। যেমন রাশিয়ায় 11টা টাইম জোন আছে, একে বলে সময় অঞ্চল। কি বলা হয়? সময় অঞ্চল বা টাইম জোন। 11টা টাইম জোন আছে, অর্থাৎ কতগুলো তাহলে প্রমাণ দ্রাঘিমা রেখা আছে ওদের? তাহলে ওদের কতবার 12টা বাজবে? 11 বার। এবার এক একটা টাইম জোনের মধ্যে তুমি আছো, অন্য টাইম জোনে গেলে তোমাকে অন্য টাইম জোন ইউজ করতে হবে। ওদের সেই ক্যালকুলেশন চলে যে আমরা এই টাইম জোনের মধ্যে আছি, ওই পাশের স্টেটে গেলে আমাকে এই টাইম জোনে যেতে হবে, ওই স্টেটে ঢুকে গেলে আমাকে এই টাইম জোনে যেতে হবে। ওদের সমস্যা হয় না, ওদের ডিভিশন করা আছে সেই অনুযায়ী, আলাদা আলাদা টাইম জোনে ওরা ওদের অফিসিয়াল কাজ করে। কিন্তু যদি একটাই টাইম জোন থাকতো তাহলে ওরা প্রবলেমে পড়ে যেত। রাত 2টো মানে রাত 2টোর পরিবেশ কোন দিকে? একেবারে যে পশ্চিম দিকে আছে সে রাত 2টোর পরিবেশ, অথচ ওদের দেশের মিডিলে যে প্রমাণ দ্রাঘিমা রেখা আছে ওখানে সূর্য উঠে গেছে, মানে বা মাথার উপরে 12টা বেজে গেছে। তাহলে কি ওরা অফিস যাবে রাত্রি 2টোর সময়? তাহলে তো বিশাল বড় বড় প্রবলেম। ব্যাপারটা বোঝা গেছে? তো এইটা হচ্ছে টাইম জোনের কনসেপ্ট। অর্থাৎ একটা প্রমাণ দ্রাঘিমা রেখায় তখন কাজ হবে না, তখন প্রমাণ দ্রাঘিমা রেখা আরো বাড়াতে হবে। যেমন আমাদের ভারত আর বাংলাদেশ, এই দুটো দেশের মধ্যে সময়ের পার্থক্য জানো কতক্ষণ? 30 মিনিট। ভেরি গুড। 30 মিনিট আমরা এগিয়ে না পিছিয়ে? পিছিয়ে, যেহেতু আমরা পশ্চিমে আছি আর বাংলাদেশ পূর্বে আছে, যেহেতু তার সময় একটু এগিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের থেকেও তো আমাদের পূর্ব দিকে আরো রাজ্য আছে, তারা তো আগে সূর্য পায়। কেন মণিপুর আগে সূর্য পাবে না? বাংলাদেশের আগেও তো সূর্যকে পাবে। কেন ত্রিপুরা বাংলাদেশের আগে সূর্যকে পাবে না? পাবে তো। তাহলে এই যে রাজ্যগুলো রয়েছে তারা তো বাংলাদেশের থেকেও আরো বেশি পূর্ব দিকে, তবুও কেন ওদের সময় বাংলাদেশের থেকে পিছিয়ে? কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা তো 82 ডিগ্রি 30 মিনিট। এটাই কনসেপ্ট। ব্যাপারটা বোঝা গেছে? এই কনসেপ্ট গুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে পাকিস্তান আমাদের ভারতের পূর্বে না পশ্চিমে? তাহলে ওদের সময় আমাদের থেকে এগিয়ে না পিছিয়ে? কতটা পিছিয়ে থাকবে? 30 মিনিট। ওরা আলাদা টাইম জোনে আছে, ওরা জিএমটি প্লাস 5-এ আছে, আর আমরা জিএমটি প্লাস 5:30-তে আছি। গ্রিনিচের সময় নির্ণয় করা ঘড়ির নাম জানো? কেউ জানো? ক্রোনোমিটার বলা হয়। কি বলা হয়? ক্রোনোমিটার। হ্যাঁ, এক্স্যাক্টলি। গ্রিনিচের সময় নির্ণয় পরিমাপক ঘড়ি। ব্যাপারটা বোঝা গেছে? এই জিএমটি প্লাস, জিএমটি মাইনাস, এই জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ প্রমাণ সময়। তাহলে স্থানীয় সময়, প্রমাণ সময় একেবারে পুরোটাই বোঝানো হলো। বুঝতে অসুবিধা আছে? পুরো কনসেপ্ট ক্লিয়ার? যে প্রশ্নই আসুক লেখা যাবে। এই পার্থক্যটা বারবার আসে কিন্তু, যে স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য লেখো। পয়েন্ট করে করে লিখতে হবে, অসুবিধার কোনো কারণ নেই। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে, সুন্দর করে ছবি এঁকেও বোঝানো যায়। তাহলে এও কি থাক আজকে।